এটা ছিল 27 তারিখের একটা ছোটোখাটো ট্যুরের ব্লগ। এটা খুবই সাডেন একটা প্ল্যান ছিল। আমরা গদখালি যাওয়ার প্ল্যান করি। সকাল সকাল ট্রেন স্টেশনে পৌঁছে যাই। আমাদের ট্রেন ছিল 7:15-তে। এই প্রথমবার আমরা বন্ধুরা বান্ধবীরা মিলে খুলনার বাইরে কোথাও যাচ্ছি, মানে বেশি দূর না হলেও কোথাও একটা যাচ্ছি, মানে কোনো একটা প্ল্যান সাকসেসফুল হলো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে আমাদের খুলনা টু যশোরের টিকিট 7:15। আর ওই দিন এত ঠান্ডা ছিল, মানে সকালের দিকটায়, আর অনেক কুয়াশা ছিল, অনেক কিছুই দেখা যাচ্ছিল না। বাট গদখালির ওই দিকটা রোদ ছিল। পরে এসে জানতে পারি যে খুলনায় নাকি সূর্যই উঠেনি, মানে এত ঠান্ডা ছিল খুলনাতে। আমাদের ট্রেন ছিল 7:15-তে, এখন বাজে 8:25। ট্রেন এখনো প্ল্যাটফর্মে আসে নাই। কি একটা অবস্থা! এখনো নাকি ট্রেন এটাই ঘুরে যাবে, তারপর আসবে। মানে 1 ঘন্টারও বেশি হয়ে গেছে, এখনো ট্রেনের জন্য আমরা দাঁড়ায় রয়েছি। এই যে 7:15 ট্রেন এখন 8:52-তে আসতেছে, তাও এখনো পুরোপুরি ঢুকে পারিনি প্ল্যাটফর্মে। তার মানে কত বাজবে? 9টা বাজবে। এখান থেকে ছাড়তে কত 9:15, 20। কি একটা অবস্থা! মানে 7:15 ট্রেন 9টার পরে যে ছাড়বে। মানে এখনো ঢুকতেছে, এখনো ঢুকে পারিনি। ওই যে এই পিলার পর্যন্ত স্টপ করে দেশ এটা আসবে। ওই আসলে তো পিছনে যাবে, যে এদিকে মুভমেন্ট নাই। এই যে আইছে আমাকে ট্রেন অবশেষে। নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। আমরা ট্রেনে উঠে গিয়েছি। এখন 9টাই বাজে, 9:01 বাজে। ট্রেনে খাবার উঠে বসেছি আমরা। হ্যাঁ, কি করে বলি, মানে ওখানে মেবি আর একটা ট্রেন আসবে। এবার আমাদের ট্রেন স্লো চালু হয়ে গেছে। এবার আমাদের ট্রেন চালু হয়ে গেছে। চলে এসেছি, মানে চলে যাচ্ছি ট্রেনে করে।
আমরা অবশেষে যশোরে নামলাম, যশোর স্টেশনে। এরপরে আমরা কোন যাবো? এরপরে আমরা যাব যশোর বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাসে করে যাব ঝিকরগাছা। ওখান থেকে বাসে করে যাব ঝিকরগাছা। তুই পিছনে দুইবার কর। আচ্ছা ট্রান্সলেট করতেছিস। সামনের বিয়ে হইছে আফিয়া আঞ্জুম ইবার সাথে এই এডিপিটা। যা একটু সেলফি টেলফি তুলি এখন। যশোর স্টেশন থেকে আমরা একটা অটো নিয়েছি। আপনারা বার্গেনিং করে নেবেন অবশ্যই। আমরা 320 টাকাতেই বিল ফাইনাল করে দিয়েছি। কারণ সরাসরি গটখালি যে ফুলের বাগান টাগান আছে সেখানে যাব। রাস্তা খুবই ভালো, ঝাঁকানাকা রাস্তা। এরকম ভিউ পাওয়া যায় তোর পটিয়াঘাটার দিকে যাইতে, পটিয়াঘাটা না, পোদ্দারগঞ্জ, তারপরে শালবাগানের দিকে যাইতে। হ্যাঁ, একভাবে তোর হচ্ছে তোমার ফিগার তো আমারে সকালে কেউ করতে দেবেন না। আমাদের ওয়াশার পানিতে গরম পানি আসে, কিন্তু ওটা আসে 7:30টার সময়। সকালবেলা ট্যাঙ্কির পানি অনেক ঠান্ডা। ভাই আমার বাসায় গরম পানি আসেই না, মানে কি একটা অবস্থা। ট্যাঙ্কির পানি হয় হয় আমাদের হচ্ছে ওয়াশার লাইন ডিরেক্টলি পাইপ চালু করে দেয়, গরম পানি আসে। হ্যাঁ, তুইও ভিডিও করতে থাক। এত সর্ষের ক্ষেত, মা দেখেই মনে হচ্ছে উঠাই দিয়ে ভর্তা করে খেয়ে। ও এই যে আমরা চলে এসেছি গদখালি ফুলের বাগানের আশেপাশে। এই সাইডে টয়লেট আছে, কারো টয়লেট করার ইচ্ছা হলে এখানে যেতে পারো। আরে ভাই, এটা ভালো ইনফরমেশন দিছি, কারো যদি দরকার হয়। কেউ কেউ স্টেশনের ওই টয়লেটে যাওয়ার থেকে এখানে টয়লেটে যাওয়া খুবই ভালো। চটপটি ফুচকা, দই ফুচকা, আইসক্রিম চলে আসে। এই যে আমরা কোথাও একটাই যাচ্ছি, এটা কোথায় কি? হ্যাঁ হয়, এই ফুল। ওই তো কি জানি, এই ফুল গাছ আমার আমি বাড়িও আছে লাগানো, কিন্তু এইটা না, গার্ডেনিয়া না কি জানি একটা কয় রে। যদি সন্ধ্যার দিকে বের আমি কল দিবানি খুলনা ফিরে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখন যাচ্ছি ফুলের বাগানে। আমার সামনে দিয়ে সব, সামনে আসবি না কেউ। দেখ এই গাছগুলো ভালো দেখছে। এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা হাইব্রিড। কিন্তু একটা গাছ তুলে নিয়ে গেলে কেমন হয়? ক্রিসমাস গাছ এগুলো। এ কি গাছ রে? ক্রিসমাস গাছ কই সৃষ্টি রে? আর ভাই তুই আইছিস? আর মেরে ফেলবে এবার। তুই যে কইলি গাছটা না এটা ফুল ফুল ভরা ভরা থাকবে তা না, এটা অসময় হলো। এই যে গাঁদা ফুল গাছের চারা, এই যে কি জানি কয়, এই একটা ফুলের নাম আমি জানি না, সরি।
ওই দেখো কিসব কাকা টানতিছে, কি সুখে, মনের সুখে টানছে। এই যে একটা গোলাপের কলি দেখা গেছে অবশেষে। ওয়া, এই ফুলগুলো আমার খুব ভালো লাগে ভাই। এইগুলো হচ্ছে জিনিয়া মেবি, না? ওয়া 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 ছবি। পাশে কি আছে? এপাশে চন্দ্রমল্লিকা আর ওগুলোর নামে আমি জানি না। এটা তো আমার বাড়িই আছে এই গাছ। এই গাছ একটা বাড়ি লাগাবো আমি। কি গাছ কি জানি, কসমস মেবি এটা। এটা তো চন্দ্রমল্লিকা। তোর বেগুন ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে ভাই, বেগুন আছে এখানে। আরো গাছ, একটা গাছ চুরি করতে পারলে মনে শান্তি পাইতাম। নিয়ে যাবো না কিন্তু একটা চারা ছোট থাক। চলে আসলাম গোলাপের বাগানে। না আছে, কি কোস, এই যে কত গোলাপ। আর ফাইম কয় গোলাপ নাই, গোলাপ আছে কড়ি হয়ে আছে। কি করবো? এই যে এই সাইডের গোলাপ ফুলগুলো অনেক বড় বড়, কি সুন্দর ভাই। মানে পুরো লাল লাল হয়ে আছে এই পাশটা। হ্যাঁ, এটা ছিল আরেকটা বাগান। এটাই সব হচ্ছে এগুলো মেবি জিনিয়া ফুল, আমি শিওর এটা জিনিয়া ফুল। সব জিনিয়া ফুল, সব জিনিয়া ফুল। আমি যেটা পাইছি ওটাই আমি ব্লগ করতেছি। আমি ব্লগার, প্রফেশনাল ব্লগার। এবার এখান থেকে বেরোতে হবে। যাই। তোরা বেরোবি? ফুল বাগানে জাল হয়েছে, ভালোই বড় জাল গাছ। দেখ বিশাল বড় জাল গাছ। এখান থেকে আরেকটা জায়গায় এখানটা এসেছিলাম, এখন এখান থেকে আবার ফেরত যাচ্ছি।
সে পানি তো খাবো, আমিও তো খাবো। দিকের বাগান দেখা আমাদের শেষ। এখন আমরা আবার আছি রাস্তার ওই সাইডে, ওই পাশে পার্ক না, পার্ক ওই পাশে বাগান, ও পাশেও বাগান, ও পাশের বাগান দেখতে। কিন্তু খুবই রোদ, টায়ার্ড লাগতেছে। আর কি ইন্টারেস্টিং কিছুই না, সবই তো ফুল আর ফুল, ফুল আর ফুল। এটা কি ওই মেলা থেকে একটু সামনেই। দেখতে লাগে ও তোর মতো ব্লগ করুক, সবাই দেখুক। হ্যাঁ, এই যে ফুলের রাজ্যে, এটা এটা কি আমরা যাবো নাকি? না, আচ্ছা আমরা এটা যাচ্ছি না, যাবো। এখানে একটা মেলা আছে না, এটাও যাবো লাস্টে। এখানেও দোকানপাট, দোকানপাট, বা পাখাগুলো খুব সুন্দর। আপনার খুশি, আপনার ওখানে জাল লেগে জাল থাকছে তাই এখানে এটা কি পায়েল? লাগবে না, এগুলো পায়েল না আর গলা ছেলে নিলে নিতে পারেন, যে চায়না ছেলে তাহলে ঝাল পেঁয়াজটা একটু বেশি কিনবেন, কাঁচা তরকারি দরকার নেই। এবার সব ফুলের রাজ্য ছেড়ে আমরা এখন মেলার রাজ্যে চলে এসেছি, মেলার রাজ্য। আচ্ছা আমরা মেলার ভেতর থেকে বেরোয় এই দেখি কোথাও একটা নিয়ে যাচ্ছে ভাই, আমরাও যাচ্ছি পিছন পিছন। এই দেখুন একদম গ্রাম্য দৃশ্য। আবার এই যে দেখুন গুঁতো মারে। পুরো একদম গ্রাম্য পরিবেশ, এটা অনেকদিনই দেখা যায় না এখন, এটা খুবই কম দেখা যায় এখন। হাঁটতে হাঁটতে চলে এসেছি গাঁদা বাগানে, কি সুন্দর, বাহ বাহ বাহ। চাচার বাগান নাকি? চাচা একবার বলে যা শনিটা। চল
সো আজকের ব্লগ আজকের ব্লগ আজকের মতন শেষ। আমরা আর ভেতরে পার্কে যাইনি, খুবই টায়ার্ড ছিলাম। ওখানে 3-4টা পার্কই আছে, ওখানে যাওয়া একদম টাকা নষ্ট আমি যা মনে করি। পরে একদিন যদি আবার আসে তখন আমরা পার্ক করবো। এমনিও আসতে আমাদের লেট হয়ে গেছিল, ট্রেনও অনেক লেটে ছাড়িছে। তো আরও সময় থাকলে না হয় ঘুরে দেখা যেত। যাই হোক, বাই বাই। আমরা এখন আবার যশোর স্টেশনে তো যাচ্ছি না, যশোর স্টেশনে যাচ্ছি। ওখান থেকে 5টা 5:30টার দিকে হয়তো লোকাল কোনো ট্রেন পেয়ে যাবো, ওটাতে উঠেই খুলনায় চলে যাবো। বাই।